লালবাহাদুর বিরানাগারে রয়েছে, যারা অতীত দিনে ক্লাব চালিয়েছেন শুভ গোবিন্দ তারার মতন, তারাও করেছেন। তাদের দেখানো পথ, বিজনদা ছিলেন, তাদের দেখানো পথ ধরে আমরা কাজ করার চেষ্টা করছি এবং এলাকায় একটা শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে, সম্প্রীতির পরিবেশ আমাদের এলাকায় বজায় রয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু একটু বলবো, ঋষিকেশ স্যার পরিবার যারা আছেন আমাদের মধ্যে আছেন, আপনাদের বলবো আপনারা যে দান আমাদের ভাবে সাহায্য করেন, যেটা আমরা গরিব মানুষের জন্য কাজ করি, আপনাদের এই অসামান্য দান আমরা কখনোই ভুলব না, চিরজীবন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। আপনারা যেভাবে অত্র এলাকার মানুষের পাশে রয়েছেন, সারা জীবন আপনারা এই এলাকার মানুষের পাশে থাকবেন, অতীত দিনে যেভাবে ছিলেন। আমরা চেষ্টা করব আপনাদের দান যাতে আমরা যথাযথভাবে গরিবদের হাতে তুলে দিতে পারি। নয়া কৃষি আইনের সমর্থন জানিয়ে বিজেপির উত্তর জেলা কার্যালয়ে সোমবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, বিজেপির উত্তর জেলা সভানেত্রী মলিনা দেবনাথ প্রমুখ। মূলত নয়া কৃষি আইনকে সমর্থন জানিয়ে আগামী 15 ডিসেম্বর মঙ্গলবার ধর্মনগর নেতাজি মূর্তির সামনে ভারতীয় জনতা পার্টির ডাকে একটি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই বিষয় নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন। 6 মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জুন মাসে চালু হয়েছে, 6 মাস চলছে। বসে আজকে প্রেস হচ্ছে, তাই এটাকে আপনাদেরকে আমরা জানকারি দিলাম। সবাইকে আমার ধন্যবাদ। বীমা যেটা ফসল বীমা যোজনা, যে আমরা দেখেছি যে কৃষকের ফসল যদি নষ্ট হয়ে যায়, কৃষকের ফসল যদি ধান উৎসবের মতন 4-5 দিন চলেছে, প্লাস আমাদের সরকার যেটা দিল্লির সরকার, মোদী সরকার যেটা চালু করেছে যে প্রত্যেক কৃষককে উৎসাহিত করতে হবে যে তার ফসল জমিটাকে যখন চাষ করা হবে সেটাকে যেন ইনস্যুর করা হয়, বীমার আওতায় আনা হয় এবং কৃষক দেবে পার কানি জমিতে 10 টাকা, সরকার দেবে 90 টাকা, এরকম একটা রেশিওতে করে দিয়েছে। আমরা আমাদের মাননীয় বিপ্লব দেবের সরকার ত্রিপুরা রাজ্যে এটাকে ভীষণভাবে জানকারি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের প্রচুর আজকে কৃষকরা যখনই সেটা ধান হোক, সেটা কাঁচামাল হোক, যেটা সবজি হোক, ফল হোক, ইন্স্যুরেন্স করে অনেক ক্ষেত্রে বেনিফিট পাচ্ছে। তারপরে সার এবং বীজ ধান সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে আগের পূর্বতন সরকারের সিস্টেমের কিছু কিছু অফিসারগুলো গাফিলতি করত, দুষ্টামি করত। সেই জায়গায় আমাদের সরকার, আমাদের মাননীয় প্রাণজিৎ সিংহ রায় যিনি কৃষিমন্ত্রী, যথেষ্ট শক্ত ভাবে অফিসারদেরকে একদম স্ট্রেইট বলে দিয়েছেন যে এগুলো আমরা বরদাস্ত করব না। দিল্লিতে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে তেলিয়ামুড়া সিপিএম দলের 4টি সংগঠনের উদ্যোগে সিপিএম পার্টি অফিসের সামনে এক বিক্ষোভ প্রদর্শন করা হয়। কৃষকদের স্বার্থে সারা ভারতব্যাপী এই ধরনের কর্মসূচি চলছে। কেন্দ্রীয় সরকারের এই কৃষি বিরোধী বিল অতি সত্বর বাতিল না করা হলে কৃষকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে এই কমিটি। এবং 60 এবং 70 দশকের যে কৃষকদের স্বার্থের যে আইন, আজকে পণ্য যে এখানে গুদামজাত করার যে আইন, যে একটা সীমা, সেই ঊর্ধ্ব সীমা উঠিয়ে দিয়ে সেখানে তারা ওই কর্পোরেটদের স্বার্থে অনিল আম্বানি গোষ্ঠী এবং আদানি গোষ্ঠীর পরামর্শে কেন্দ্রীয় সরকার সেই আইন এনেছে, সেই অর্ডিন্যান্স পাস করেছে। এই অর্ডিন্যান্সকে বাতিল করতে হবে। যতদিন পর্যন্ত না বাতিল করা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সমস্ত কমরেডদেরকে আহ্বান রাখবো এবং তেলিয়ামুড়া বাজারের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের এই বিক্ষোভ কর্মসূচি দেখছেন, আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা শান্তিপূর্ণভাবে এই কৃষকদের পাশে দাঁড়ান। কৃষকদের পাশে দাঁড়িয়ে আমরা এই আন্দোলনকে সংহতি জানাতে চাই এবং দিল্লির এর সরকারকে বলতে চাই অবিলম্বে প্রত্যাহার করার জন্য এই দাবি রাখছি। এবং আজকের এই কর্মসূচি যেটা আমরা নিয়েছিলাম, যেহেতু পুলিশ অনুরোধ করেছে এই মিছিল নিয়ে আমরা বেরোতে পারবো না, তাদের অনুরোধ রেখেই আমরা এখানে আজকের কর্মসূচি স্থগিত ঘোষণা করছি।
এইচআইভি মুক্ত করতে এইচআইভি টেস্ট কর্মসূচি চলছে গোটা রাজ্যে। এই কর্মসূচির অংশ হিসেবে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে গন্ডাচড়া বাস স্ট্যান্ডে এক শিবির অনুষ্ঠিত হয়। জনবহুল এলাকাসহ বাজারে আসা যাওয়া করা মানুষদের এইচআইভি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে এইডস কন্ট্রোল সোসাইটি। আবেদন জানিয়েছি। ক্যাম্পেইন চলবে আছে, ওনাদেরকে এই সংক্রমণের হাত থেকে উনি বাঁচাতে পারবেন। তাই রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে আমাদের আবেদন, রাজ্যের মুখ্যমন্ত্রী আহ্বানকে সাড়া দিয়ে সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই প্রোগ্রামে সামিল হন এবং একটা সুন্দর সুস্থ এইচআইভি মুক্ত ত্রিপুরা করতে পারি, এইচআইভি মুক্ত ভারতবর্ষ করতে পারি, সর্বোপরি সারা বিশ্ব। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা, প্রতি বছর এই ড্রাম রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল চল, লেটস গো। সত্যি, আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই।
প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। গোটা রাজ্যকে এইচআইভি মুক্ত করতে রাজ্যব্যাপী এইচআইভি টেস্ট কর্মসূচি চলছে। এই কর্মসূচির অংশ হিসেবে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে সোমবার তেলিয়ামুড়ার মারুতি সিন্ডিকেটের সামনে এক শিবির অনুষ্ঠিত হয়। এদিন শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির সহ অধিকর্তা বিপুল ভৌমিক সহ স্বাস্থ্যকর্মীরা। প্রতিটি বাস স্ট্যান্ড, বাজার, রেলওয়ে স্টেশন এবং জনবহুল এলাকাগুলিতে রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটি উদ্যোগে এইচআইভি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন যে গোটা রাজ্যকে এইচআইভি মুক্ত করতে একযোগে যেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি গোটা রাজ্যের প্রধান বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, বাজারগুলো সমস্ত জায়গায় যেন একযোগে এইচআইভি টেস্ট করা হয়। এটা একটা ক্যাম্পেইন মুড। এছাড়াও সারা বছর আমরা এইচআইভি টেস্ট করে থাকি যাতে করে মানুষ সুস্থ থাকতে পারে। একজন সুস্থ মানুষও যে কোনোভাবে এইচআইভি আক্রান্ত হতে পারেন, ওনার জ্ঞাত সারে কিংবা অজ্ঞাত সারে। ফলে বছরে অন্তত দুবার এইচআইভি টেস্ট করা নিজের পক্ষে খুবই ভালো, নিজের পরিবারের পক্ষে খুবই ভালো। এবার আজকে 14 ডিসেম্বর থেকে আমরা শুরু করেছি এই ক্যাম্পেইন মুড। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে এই 14 ডিসেম্বর থেকে আগামী 31 মার্চ 2021 পর্যন্ত এটা ক্যাম্পেইন মুডে চলবে। এটা প্রতি সপ্তাহে 2টো করে আমরা এটা করব। অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় চন্দ্রপুর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হয় ব্যবসায়ীদের মধ্যে ট্রেড লাইসেন্স ও পি ইন্স্যুরেন্স প্রদান শিবির। চন্দ্রপুর বাজারে অনুষ্ঠিত হয় এই শিবির। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বনির্ভর করে তোলার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করেন এবং প্রকল্প চালু করেন। সেই প্রকল্পের মাধ্যমে আগরতলা শহরের ক্ষুদ্র ব্যবসায়ীরা
ট্রেড লাইসেন্স ও ফ্রি ইন্স্যুরেন্স করে দেওয়া হচ্ছে। এদিনের শিবির থেকে চন্দ্রপুর বাজারের ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ও ইন্স্যুরেন্স করে দেওয়া হয় বিনামূল্যে। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা। আর আপনারা বেশি দূর দূরাতে হয় না, আপনাদের ঘরের সকলকে নমস্কার। আজকের এই চন্দ্রপুর বাজারের যে আমরা একটা প্রশাসনিক শিবির করছি, এই শিবিরের উপস্থিত অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সুজিত রায় মহোদয়, তৎসাথে আছে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা। আমাদের সাথে আছেন জোনাল অফিসার এএমসির অনুপম চক্রবর্তী মহোদয় এবং এই বাজারের সেক্রেটারি প্রেসিডেন্ট মহোদয়। ত্রিপুরা রাজ্যকে এইচআইভি এইডস মুক্ত করতে মুখ্যমন্ত্রীর আহ্বানে সোমবার সমগ্র রাজ্যে একসাথে শুরু হয়েছে এইচআইভি এইডস পরীক্ষা মেগা কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে রাজধানীর পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষদের এইচআইভি এইডস পরীক্ষা করা হয় এবং 15 মিনিটের মধ্যে রিপোর্ট প্রদান করা হয়। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় এই চিত্র ফুটে উঠল এদিন। নাগরিকের যে নিশ্চিত দায়িত্ব পালনের জন্য 15 মিনিটে আমরা যাতে এইচআইভি রিপোর্টটা দিয়ে মানুষ নিশ্চিত করতে পারি, সে উদ্যোগে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্বে আমরা আজকে এখানে আগরতলা ওল্ড মোটর স্ট্যান্ডে আমরা এইচআইভি স্ক্রিনিং করাইতেছি বিনামূল্যে, কোনো পয়সা লাগবে না। তার পাশাপাশি আমরা রিপোর্টও সাথে সাথে দিয়ে দিয়েছি। আর এই সুবাদে আজকে ডেটে অ্যাট এ টাইম সব জায়গাতে ত্রিপুরা রাজ্যে যতগুলি বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড আছে সেই জায়গাতে আমরা এইচআইভি স্ক্রিনিং প্রোগ্রাম চলছে। সকাল 9টা থেকে শুরু হয়েছে এখানে এই প্রোগ্রামগুলি করার জন্য। মুখ্যমন্ত্রীর আহ্বান, উনি চাইতেছেন যে রাজ্যের প্রত্যেকটা মানুষ যাতে এইচআইভি এইডস এর রক্ত পরীক্ষাটা করেন এবং নিজের স্ট্যাটাসটা নিজে জানেন, ওনার ব্লাডে কোনো সেই এইচআইভি জামটা আছে কিনা সেই বিষয় নিশ্চিত হওয়ার জন্য আমরা 15 মিনিটের মধ্যে আমরা রিপোর্টটা সবার হাতে দিয়ে দিতে আসি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।